অনুভূতি তো ভাই বলে মানে মুখে বলার ভাষা নেই, কিন্তু ফেসে দেখতেছেন যে ডাই হার্ড ফ্যান আমি ব্রাজিলের। অবশ্যই আমার কি বলে আনন্দিত হচ্ছি খুব ভালো বেশি। জাপান নাকি 7টা গোল দিতে পারবে আজকে, ব্রাজিল জাপান বলছিল। জাপান 7টা গোল কিভাবে দিবে ভাই? ব্রাজিল তো আর উইক টিম না, ব্রাজিল তো ভালো টিম। জাপান গোল দিবে এটা আমরা জানতাম, আমরা গোল শোধ করবো সেটাও আমরা জানি, আর আমরা জিতবো এটা ইন্টারভিউতে আমি বলছি, প্রথম ইন্টারভিউতে বলা আছে যে আমরা আজকে জিতবো, তবে আমরা নেইমার ছাড়া জিতছি। অনেক ভালো জি জি জি, প্রথম ম্যাচে যে হতাশাটা ছিল, যে প্রথম গোলটা খেয়েছিলেন, এটা আসলে ব্রাজিলের ফ্যানরা কখনো হতাশ হয় না ভাই। আমরা জানি আমরা জিতবো, কারণ এবারের যে জাপানের সাথে যে আমরা খেলছি, আপনি পাশের আপনার প্রফেশন যদি দেখেন, পার্সেন্টেজ যদি দেখেন, ব্রাজিলের পার্সেন্টেজ বেশি ছিল, জাপানের পার্সেন্টেজ কম ছিল। একটা গোল দিতে আমরা জানি যে গোল খাবো, গোলও শোধ করবো, মাঠে খেলা জিতে মাঠ থেকে বের হবো। নেইমার ছাড়া জিতে গেছি। আর্জেন্টিনার সাপোর্টারদের বলতে চাই যে মেসি ছাড়া একটা ম্যাচ খেলে দেখাও, সেকেন্ড রাউন্ডের খেলা, তারপর বলবো তোমরা বাপের বেটা। এখন যখন দেখলাম গোলটা দিছে, পুরো আমি খুশি। এখন আমি বর্তমানে 2টা কাচ্চি বিরিয়ানি খাবো, আরেকটা দিবে, দুইটা এনাফ। আর্জেন্টিনা বলছে যে আপনারা নাকি আজকে 7 আপ খাবো, কিন্তু বলছে ভুয়া, কিন্তু ভুয়া না আমরা, কিন্তু রাইট হয়ে গেলাম। এখন আমরা জিতে গেছি, জিতে গেছি, আমরা 100% আর্জেন্টিনা ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ওরা আমাদের বলে 7 আপ, ওরা হচ্ছে 3 পিস। টেনশন নাই, আমাদের সাথে খেলা হবে। এখন বলো, আমাদের প্রতিদ্বন্দ্বী আসবে, এবং আমাদের বাংলাদেশের মানুষ ব্রাজিল বলে বলতেছে, ব্রাজিলের সাপোর্টার যারা আছে তাদের নামে অনেক মিথ্যা কথা বলছি। এখন বলো কিছু বলো। আমাদের সাথে তার খেলা হয় নাই, আমাদের সাথে হবে, আমাদের সাথে তার খেলা হয় নাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।